হ্যালো এভরিওয়ান, পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের এই নিরামিষ রেসিপি খুব সহজে আজ আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই ভালো হয় খেতে, অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি ছোট ছোট কচি ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিগুলোকে আমি সামনে পেছনে কেটে মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে। এবার মশলাটা তৈরি করে নেব। তো তার জন্যে আমি এখানে পাটাতে 3 চামচ সরিষা নিলাম, কালো সরিষা। আপনারা চাইলে কালো আর সাদা দুটো মিশিয়েও নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে মশলাটা বেটে নেব। এভাবে সর্ষে বাটলে সর্ষে বাটা কিন্তু কখনোই তেতো হবে না, ভীষণ ভালো হবে খেতে। তো আমি মশলাটা রেডি করে নিয়েছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে তেলটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে কেটে দিয়েছি, আর একটা তেজপাতা, সেটাকেও মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়েছি। এবার ফোড়নে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ সাদা জিরে একসাথে দিয়ে দিলাম। ফোড়নটাকে হালকা করে একটু নেড়ে নিলাম, ভালো একটা ফ্লেভার এলো। তারপর আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট হালকা হাতে নেড়ে নেব। তো একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আগে যেহেতু সর্ষে বাটার মধ্যে আমি লবণ দিয়েছি, সেজন্য খুবই অল্প পরিমাণে নুন দিলাম আর অল্প একটু হলুদ দিলাম। এবার ভেন্ডিটাকে আমি 3 থেকে 4 মিনিট হালকা হাতে নেড়ে নেব। ভেন্ডির কালারটা যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখছি। তো 3 থেকে 4 মিনিট আমি ভেন্ডিটাকে কষিয়ে নিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন উষ্ণ গরম জল রান্নায় ব্যবহার করার, তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেড়ে যাবে। আর মশলাটাও কিন্তু পাটাতে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ফিরে এলাম। তো এখন দেখুন 80% ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ঝোল তুলে নেব। তো এই ঝোল দিয়ে বেটে রাখা সর্ষে গুলে নেব। ঠান্ডা জল দিয়ে গুললে কিন্তু সর্ষে বাটার টেস্ট কমে যাবে, আর এই ঝোলটা দিয়ে গুললে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। তো আমি ওই ঝোলটা দিয়ে সর্ষে বাটাটাকে গুলে আমি ভেন্ডির ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এবার একটু নেড়ে নিলাম, নেড়ে সর্ষে বাটাটাকে ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। তো দেখুন একটু বেশ ভালোভাবে রান্না করে নেব এখন 4 থেকে 5 মিনিট। আর দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা সরিষার তেল। এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সবশেষে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাতে ভেন্ডিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো দেখুন রান্না এবার সম্পূর্ণ কমপ্লিট। ভেন্ডিটা একেবারে গলে যাবে না, তবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই রকমটাই হতে হবে। একেবারে ভেন্ডিটা গলে গেলে খেতে ভালো হবে না। তো আমি একটু দেখিয়ে দিলাম, দেখুন ভেন্ডি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে দুপুরবেলায় গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। সর্ষে বাটা দিয়ে ভেন্ডির এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।